আজকে ঘটতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসর, রিলিজ হতে চলেছে কোলে বল। কি বলছেন তারকারা, কি বলবেন? কি বলবো বলতে দেখুন, এতদিনের পরিশ্রমের আজকের বলতে পারেন রেজাল্ট আউট হচ্ছে। এখন আশা যে দর্শকদের ভালো লাগবে, বাকিটাকে দর্শকদের উপর ডিপেন্ড করছে। আমরা অনেক মজা করে কাজ করেছি। আর কি কি হয়েছে মানে শুটে, মানে সিনেমাটা দেখে শুটের দিনগুলোর কথা খুব মনে পড়েছে, যে আমরা কীভাবে কাজ করেছি একসঙ্গে থেকে, কত মজা করেছি, রাতের পর রাত জেগেছি, অনেক আনন্দ করে কাজ করেছি। তো সেই সব জিনিসগুলো মানে সিনেমাটা চলছে চোখের সামনে, সেই সব জিনিসগুলো ভেসে আসছে। আর এই যে একজন অনেক খাটনি করেছে, তার ফলটা এখন দর্শক দিলে আমরা বুঝতে পারবো দর্শকরা কতটা ভালোবাসবে। আমরা সবাই খুব এক্সাইটেড বিকজ প্রত্যেকটা প্রজেক্টই আমাদের কাছে খুব স্পেশাল হয়ে থাকে। তো এই প্রজেক্টটা খুব স্পেশাল বিকজ মৌমিতা দিয়ে এত সুন্দর করে একটা কমেডি মুভি বানিয়েছে। চট করে তো কমেডি মুভি পাওয়া হয়ে ওঠে না। তো এই মুভি আমরা চিত্রনাট্য প্রত্যেকটা জিনিস এত সুন্দর। আমরা অলরেডি সিনেমা হলে দেখছিলাম, আমাদের এত হাসি লাগছিল। তো মাঝখানে আমরা এই ইন্টারভিউদের জন্য বেরিয়ে এলাম। তো গানগুলো শুনছি, খুব ভালো লাগছে। যেহেতু আমরা খুব সুন্দর করে যত্ন করে 3টে গান বানিয়েছি। সিনেমায় 3টে গান আছে, তো তার মধ্যে একটি রোম্যান্টিক গান আছে যেটা আমি আর লবণা দাস দিয়েছি, অ্যারেঞ্জ করেছে ফেরি, এবং তার সঙ্গে একটি কমেডি সং আছে, খুব মজার কমেডি সং বলে বলে টাইটেল হয়েছে, যেটা আমি আর অয়ন দিয়েছি। এবং একটি বাচ্চাদের গান আছে। সাধারণত বাচ্চাদের গান চট করে এখনকার দিনে হয় না, এই মুভিতে আমরা এই করার সুযোগ পেয়েছি এবং এই গানটা গিয়েছে টানি এবং খুব সুন্দরভাবে। গানটার নাম হলো ঘন্টা ঘন্টা। তো তোমরা গ্রিন চিলিজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে তোমার সব 3টে গান দেখতে পাচ্ছ। তার খুব সুন্দর। মৌমিতাদিকে অনেক ধন্যবাদ এবং গ্রিন চিলি প্রোডাকশন হাউসকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রজেক্টে আমাকে অংশ করে নেওয়ার জন্য। আর আমার যে এই ফিঙ্গার ক্যামেরাটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, ভীষণ ভীষণ খুব ভালো পেয়েছে। সব থেকে মজা পাবে হচ্ছে কোলে বলের টাইটেল একটা শুনলে। বেশ কিছু আমরা ভয়েসের এলিমেন্ট ইউজ করেছি। মানে শুধু গানটা শুনলে তোমরা বুঝতে পারো যে এই গানটা একটা মজার একটা খুব সুন্দর একটা গান, কিন্তু ওটা না দেখে আরেকটা গান আছে যেটা হচ্ছে এই দুটো পুস্তক রয়েছে খুবই টানি এবং মুভি। গানটা হচ্ছে একটা একটা বাচ্চাদের একদম গান, আর খুব মজা করে ওরা দুজন গিয়েছে। আর একটা রোম্যান্টিক গান আছে, যে গানটা সৌরভ এবং লবণা গিয়েছে। খুব সুন্দর অভিজ্ঞতা। সবাইকে বলবো হলে আসার পর আসছে আমার জ্বর, মাঝেতে লুটছে মজা ছোট্ট কোলে বর। ও কোলে বর, কোলে বর, ও কোলে বর, ও কোলে বর, কোলে বর, ও কোলে বর। শুধু টাকা টাকা হলো এই জীবনের লক্ষ্য, উচ্চ আশা পূরণে সবাই ব্যস্ত। সুগার ড্যাডি বানাচ্ছে কচি কাঁচা মেয়ে, বাপ ছেলেতে বিয়ে করে একটাই মেয়ে। ও কোলে বর, কোলে বর, ও কোলে বর, ও কোলে বর, কোলে বর, ও কোলে বর। না, বিকজ আমার প্রিপারেশনের টাইমই পাইনি। আমাকে যখন কাস্ট করা হয়েছিল, আমার আগে একদিন সিলেক্টেড ছিল এই মুভিটাতে, আমাকে যখন কাস্ট করা হয়েছিল তার প্রায় সপ্তাহখানিক পরে আমাদের শুট শুরু হয়ে যায়। তো এটার জন্য আমি কোনো ওয়ার্কশপ করিনি আলাদাভাবে, মানে এই মুভিটার জন্য সেটা নিয়ে আমি খুব টেনশন ছিলাম যে আমি ফার্স্ট অ্যাজ লিড কাজ করবো, সেটা তো ওয়ার্কশপও হয়নি। সো এটা নিয়ে একটু নার্ভাস ছিলাম, বাট ইটস ওকে। যখন ফ্লোরে গেছি ডিরেক্টরের সাথে আমার কোঅর্ডিনেশনটা ভালো ছিল, মানে আলটিমেটলি আমরা কাজটা করে উঠতে পেরেছি, আর আজকে সেটা মুক্তি হলো। আচ্ছা, বিশ্বজিৎ দার সাথে স্ক্রিন শেয়ার, মানে এটা অ্যাজ আ কোঅ্যাক্টর উনি কেমন, কতটা সাপোর্টিভ? অনেকটা। আমি ওনার সাথে যতগুলো সিন করেছি, মানে আমাদের বিয়ে বাড়ি থেকে শুরু করে মানে যতটা সিন ওনার সাথে আমার ছিল, প্রত্যেকটা সিনে আমি ভালো করে অভিনয় বা খারাপ করি, কারণ উনি জানতেন তখন যে আমি নিউ কামার, বিকজ তখন আমার ওই ফার্স্ট মুভিও রিলিজ হয়নি। তো উনি জানতেন যে সিনেমাতে আমি নিউ কামার, তো উনি আমাকে প্রত্যেকটা সিনে সাবাস বেটা খুব ভালো করছিস, আরও ভালো হবে, মানে একটা যখন আমরা বড় আর্টিস্টদের থেকে কো আর্টিস্টদের থেকে সেই সাপোর্টটা পাই না, তখন মনের মধ্যে সাহসটা আরও বাড়ে, তখন আরও মনে হয় যে আরও ভালো করে অভিনয়টা করি, আরও যাতে প্রশংসা পাই। তো কো আর্টিস্ট হিসাবে উনি খুব সাপোর্ট।